শাহরুখ খান অভিনীত জালিমা সংটি এবং শাকিব খান অভিনীত মায়াবী সং, এই দুটি কি একই ঘরানায় তৈরি, একই রকম গান, একটা কি আর একটা ডুপ্লিকেট? অনেকেই কিন্তু এটাই ধারণা করছে, আসলেই কি তাই? তো এটি নিয়ে কিন্তু আলোচনা করব, দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, আমার তো কখনো মনে হচ্ছে না যে এই গান দুটি একে অপরের সমান সমান বা সমান্তরাল, বা দুটোই এক গান বলে কিন্তু মনে হচ্ছে না। দেখুন, শাহরুখ খান অভিনীত জালিমা গানটি এক প্যাটার্নের এবং শাকিব খান অভিনীত মায়াবী গানটি কিন্তু আরেক প্যাটার্নের। হ্যাঁ, হতেই পারে দুটোই কিন্তু মরুভূমিতে শুটিং করা হয়েছে, একই রকম কস্টিউম, মানে প্রায় কাছাকাছি বলতেই পারেন যে তাদের কস্টিউম এবং মরুভূমিতে শ্যুট হয়েছে, ঠিক আছে। কিন্তু তার মানে এই তো নয় যে গান দুটি একই রকম। জালিমা গানটি একটা আলাদা প্যাটার্নের গান, যেটি অরিজিৎ সিং করেছে, যেটি শাহরুখ খান এবং পাকিস্তানের একজন নায়িকা, আমি নাম জানি না যেহেতু এই মুহূর্তে মনে পড়ছে না, সে কিন্তু অভিনয় করেছে। আর এদিকে মায়াবী গানটিতে কিন্তু শাকিব খান এবং ইদিকা পাল অভিনয় করেছে। তো দুটোই কিন্তু মোটামুটি কিন্তু কাছাকাছি, কিন্তু এক নয়। কিন্তু জালিমা গানটি কিন্তু পুরোপুরি একটি অন্য লেভেলের হিন্দি গান, শুনতে কিন্তু একটা অরিজিৎ সিং যেহেতু গেয়েছে গানটি, শুনতে কিন্তু দারুণ লাগছে। মানে একবার শুনলে কিন্তু ইতিমধ্যেই প্রায় 500 মিলিয়নের কাছাকাছি তার ভিউজ। আর এদিকে কিন্তু এই গানটিও মোটামুটি নতুন, মানে একদিন সবে রিলিজ করেছে। এই গানটিও কিন্তু ভালো লাগছে শুনতে, মোটামুটি কথাগুলো দারুণ। এই গানটিও কিন্তু মোটামুটি ভালো হয়েছে। এবার যতটা আশা করেছিলাম মায়াবী গানটি নিয়ে, অতটাও মানে এর আগে তুফান সিনেমা যতগুলি গান হিট করেছিল সেই লেভেলের কিছু হয়নি যদিও এখনও পর্যন্ত, কিন্তু মোটামুটি কাছাকাছি একটি রোম্যান্টিক গান, ভালো গান। শাকিব খানের এই মায়াবী গানটি দেখে কিন্তু আমি ধারণা করছিলাম যে তু মেরি আধুরি প্যাস প্যাস, অর্থাৎ আমির খান অভিনীত গাজিনী সিনেমায় যে গানটি ছিল ওই গানটির কাছাকাছি যাবে কিছুটা আশা করেছিলাম, কিন্তু সেরকম কিন্তু না। মানে এই যে অনেকেই কিন্তু বলছে যে এই জালিমা গানটির কাছাকাছি হয়েছে। তো যাই হোক, কাছাকাছি হলেও পুরোপুরি কিন্তু এক নয়, এটি কিন্তু একটা অন্য ঘরানার গান বা অন্য ভাষার গান, বাংলা গান। এবার কথা হচ্ছে, দুটোই কিন্তু রোমান্টিক গান। এই বাংলা গানটি, বিশেষ করে মায়াবী গানটিতে কিন্তু মানে একটা কিন্তু আলাদা টাচ পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে কথাগুলো কিন্তু একদম সহজ সরল কথা। আর কিন্তু শাহরুখ খানেরই একটি গান কিন্তু মিতুয়া কাহে ধরকান তুঝসে ক্যা, এই গানটির কিন্তু অনেকটা কিন্তু স্বাদ পাওয়া যাচ্ছে। ওই যে মিতুয়া বলে একটা টান দেয়, ওরকম কিন্তু এই যে মায়াবী অনেকটা কিন্তু কাছাকাছি গেছে। এই কাছাকাছি ব্যাপারটাই কিন্তু মানুষকে বেশি টাচ করছে এবং অনেকটা কিন্তু এই কপি করার ব্যাপারটা বলছে। আসলে আমার তো মনে হয় না কোনো কপি টপির ব্যাপার আছে এখানে, এটা কিন্তু পুরোপুরি কিন্তু একটা নিজস্ব গান। যেহেতু এই গানটি কিন্তু এর আগে যে কিশোরী গানটি করেছিল, মানে মিউজিক দিয়েছিল রথিজিৎ, সেই কিন্তু কম্পোজ করেছে এই গানটি, এবং গানটি গেয়েছে কিন্তু ইমরান, অর্থাৎ বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী। সব কিছু মিলে কিন্তু দুটো গানই কিন্তু ভালো গান। কিন্তু এই মায়াবী গানটিকে যেভাবে প্রচার করছে সবাই ইউটিউবাররা, যে বলছে কপি গান বা একই রকম গান বা দৃশ্য কপি করা হয়েছে বা সমস্ত কস্টিউম কপি করা হয়েছে, ঠিক কাছাকাছি হোক, হিন্দির সঙ্গে বাংলার একটা সামঞ্জস্য থাক, কিন্তু একেবারেই কপি করে বা একেবারেই কপি বলা বা একেবারে টুকে টুকে লেখা এরকম বলার কিছুই নেই। গানটি কিন্তু দুটোই দুই জগতের গান। এবার যাই হোক, শাকিব খানকেও কিন্তু দেখতে ভালো লাগছে এই গানটিতে, ইদিকা পালকে তো দেখতে অসাধারণ লাগছে, কারণ তার চোখগুলো এমনিতেই ভালো। অনেকেই কিন্তু রানী মুখার্জি বলে তাকে, কিন্তু আরও বেশি ভালো লাগছে যেহেতু মায়াবী চোখের কারণেই কিন্তু এই গানটি লেখা হয়েছে, গানটি গাওয়া হয়েছে এবং গানটি কিন্তু ভালোভাবে সুর দেওয়া হয়েছে। গানটি কিন্তু মরুভূমি অঞ্চলে যেহেতু শুটিং করা হয়েছে, বেশ ভালো মানিয়েছে। তো গানটি কিন্তু একটা মায়াবী ব্যাপার আছে। মায়াবীটা এই কারণে আরও বেশি ফুটে উঠেছে যেহেতু মরুভূমির মধ্যে একটা মায়া আছে, একটা কি বলবো, মানে মরিচিকা আছে। মরিচিকার মাধ্যমে, এই মরিচিকার মধ্যে দিয়ে যে এরকম একটা মরিচিকা তার চোখের মধ্যে দেখছে, ইদিকা পালের মধ্যে দেখছে, এইটাই কিন্তু আর কি তুলে ধরেছে মায়াবীর মাধ্যমে। অর্থাৎ মরিচিকাও যে একটা মায়াবী, একটা মায়া, সেটাই কিন্তু প্রকাশ করেছে কিন্তু এই মরুভূমিতে শুটিং করে। তো সব কিছু মিলিয়ে গানটি কিন্তু একেবারে খারাপ হয়নি, ভালো হয়েছে। আর এই গানটি নিয়ে বেশি কিছু বলার নেই, যেহেতু অনেকে কপি বলছে, সেই জন্য কিন্তু এই ভিডিওটি বানালাম। আর বেশি কিছু উদ্দেশ্য নেই। গানটি মানে আহামরি যে খুব ভালো হয়েছে মায়াবী গানটি, সেরকমও কিছু বলা যাবে না, ঠিকঠাক। তবে গানটি কিন্তু ঠিকঠাক হয়েছে, গানটি শুনতে ভালো লাগছে। রোম্যান্টিক গান, সিনেমা ব্যবহারের জন্য কিন্তু পারফেক্ট গান। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করবো। ছোটো ভিডিও বানালাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, আমার তো কখনো মনে হচ্ছে না যে এই গান দুটি একে অপরের সমান সমান বা সমান্তরাল,